হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আমার ব্লগটা আজকে এখন থেকে শুরু করছি আর তোমাদেরকে সাথে নিয়ে। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে তো রবিবার, ছুটির দিন। কিন্তু ছুটির দিন বলে কি হবে, আজকে অনেকটা কাজের চাপ আছে। তো দেখি সারাদিন সমস্ত কাজ করে নিই। আর কালকে কিন্তু 25শে ডিসেম্বর। তো বড়দিন তোমরা সবাই কে কেমন আনন্দ করছে, ঘুরছো, আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো সাথে থাকো আর আজকে ব্লগটা দেখতে থাকো। আজকে কচু শাক রান্না করবো। এখানে ছোলা ভিজানো আছে, চাল ধোয়া আছে, দেখো দুধ জাল দিচ্ছি, মানে একসাথে সমস্ত কাজ করে নিচ্ছি। ছুটির দিন তো আর দেরি হয়ে যায় জানো তো। তো যাই হোক, সাথে থাকো আর দেখতে থাকো। রসুনগুলো ছুলে দিচ্ছে, পরে আমি ছুরি দিয়ে কেটে নেবো। তাছাড়াও একটু বেরোবে, একটু বন্ধুর বাড়িতে যাবে, একটু বেরোতে হবে বললো। তা আমি জিজ্ঞেস করলাম কখন আসবে, বললো ঠিক নেই, মানে একটু দেরিও হতে পারে। তো ঠিক আছে। আর এদিকে মেয়ের আজকে এক্সাম আছে, জানো তো, মক টেস্ট পেপার আছে ওর। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাটা করবো আজকে, কেন যেহেতু মেয়ের 12টার মধ্যে খেতে বসে যাবে। তো এই জন্য এখানে দেখো ছোলাটা না আমি কচু শাকে দিতে ভুলে গেছি, তো আমি আলাদা সিদ্ধ করে নিচ্ছি। আর এখানে কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে, আর এখানে চিকেনটা মেরিনেট। তো দেখো বন্ধুরা, দেখেই মানে দেখতেই পেয়েছো চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর হাজব্যান্ড বলে একটু চা খাবে, তো একটু লিকার চা করছি। আবার লিকার চাই খায়, আরও একটু বারে চা খেতে চায়। বারে বলতে দুবার খায়, তো আজকে একবার খেয়েছে আর এখন একবার খেয়ে নিল চা। আর খাবে না, এখন যাবে বন্ধুর বাড়িতে। আর আমি দেখো এখানে মানে রসুনগুলো ও ছোলেনি, মানে রসুনটা ছুলতে চায় না, ওর রসুন ছুলতে বলে ভালো লাগে না, আঙুলে নাকি নখগুলো ব্যথা হয়। তো ঠিক আছে, আমি বললাম ঠিক আছে রেখে দাও, আমি রসুনটা ছুলে নিচ্ছি। তো আমি এখন রসুনগুলো এইভাবে ছুলে নিচ্ছি, একটু একটু করে। রসুনও দেখবে যদি নখটা একটু বড় না থাকে না, রসুন ছুলতে সত্যি অসুবিধা হয়। তো আমি কি করি বলো তো, আমি কিন্তু নখ দিয়ে কাটি না, আমি একটু ছুরি দিয়ে আর কি মাথাগুলো কেটে নিই, তাহলে সুবিধা হয়। দেখবে তোমরা যদি কোনো সময় রসুন ছোলো, আবার জলের মধ্যেও দিয়ে রাখতে পারো। যখন খুব ছোট ছোট রসুনের কোয়াগুলো হয়, ওগুলো কিন্তু ছাড়াতে খুব অসুবিধা হয়, মানে বিরক্ত লেগে যায়। আমার তো খুব বিরক্তিকর লাগে, সেই জন্য আমি কি করি, একটু জলের মধ্যে ভিজিয়ে রাখি, তারপরে একটু ডলা দিয়ে হাত দিয়ে হয়ে যায়। তো দেখো 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়েছি। যেহেতু চিংড়ি মাছ দিয়ে করবো, তো সেই জন্য একটু আদা রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে করবো, ভীষণই ভালো লাগে। আর চিংড়ি মাছটা কিন্তু আমি ভালো করে খোসা ছাড়িয়ে শিরা ফেলে তারপর। আর দেখো বন্ধুরা, চিংড়ি মাছটা না সবসময় শিরা ফেলেই রান্না করবে, কেন বলো তো, চিংড়ি মাছের শিরাটা না ফেললে কিন্তু খাওয়াটা উচিত না, একদম পেটের খুব প্রবলেম হয়। আর আমি এমনি কি বলতো, একদম গুঁড়ো গুঁড়ো আর কি, একদম যে কুচো চিংড়ি সেগুলো আমি আনি না, আমি একদম মানে শিরা যাতে ফেলতে পারি ওই ধরনেরই চিংড়ি মাছ আমি আনতে বলি বাজার থেকে। তো দেখো রান্না করছি, সাথে থাকো। তো হ্যালো ফ্রেন্ডস, দেখো সকালবেলা তো দেখলে। আর আজকে আমরা টিফিনে মানে ব্রেকফাস্ট কি করেছি শোনো, মুসলি খেয়েছি, আমিও খেয়েছি, হাজব্যান্ডও খেয়েছে, মেয়েও তাই খেয়েছে। আর মেয়ের তো আজকে এক্সাম আছে জানো তোমরা। তো সেই জন্য মেয়ে আজকে তাড়াতাড়ি রান্নাটা বসেছে, এখন বাজে 10টা 35। আর উঠেছেও কিন্তু তাড়াতাড়ি, কিন্তু কী বলতো বন্ধুরা, শেয়ার করা হয় না, আমার মোবাইলটা একটু চার্জ ছিল না। এ তো রোজকার মানে রোজকার ডিউটি কাজ হয়ে গেছে আর কি, রোজকার কাজ, ডিউটি বলছি। তো এখন দেখো রান্নাবান্না করে নিই, তারপর বাসন টাসন মাজবো। আর আজকে শেয়ার করতে পারছি না, কারণ মোবাইলটা না একটু চার্জ হচ্ছে না। এই দেখো চার্জার এখানে ফেলাই রয়েছে, চার্জ দিচ্ছে একটু পরপর। আর এখন একটু মানে খুলে তোমার সাথে আমার কথা বলছি, চার্জ কিন্তু একটু হয়নি, মাত্র 10% জানো, তার মধ্যে কথা বলছি আমি। কিন্তু মেয়ের আজকে একটু টাইম নেই, মেয়ে খুব ব্যস্ত, মেয়ের মানে অনেক পড়া, জানোই তো, মেয়ের একদম এক্সাম সামনে এসেই গেছে। তো সেই জন্য বন্ধুরা, তোমরা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করো কিন্তু, যে আমার মেয়ে যেন সাকসেস হয়। আর সবার আগেতেও আমার মেয়ে সাকসেস হলে তোমাদেরকে খবর দেবো, তাই তো, তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা, রান্না আজকে দুপুরবেলা, আজকে যে দুপুরের মেনু আমাদের আজকে কচু শাক ছিল একটু, মানে আমার বাড়িতেই হয়েছিল কয়েকটা, আমাদের 3জন, আর আমাদের অল্প একটু হলেই হয়ে যায়। তো কচু শাকটা আর কি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে, কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম কালকে রাতে, তো ছোলা আর চিংড়ি মাছ দিয়ে। আর চিকেনটা হালকা পাতলা এমনি ঝোল করছি, কেন বলো তো, মেয়ের এখন মানে একদম মশলা টশলা খাওয়াই যাবে না, ওকে সুস্থ থাকতে হবে, সুস্থ রাখার জন্য। আর আমার শরীরটা খুব একটা বেশি ভালো না, কারণ আমরা তো টেনশানের জন্য, মানে আমার তো টেনশানে, মেয়ের তো টেনশন, তার থেকেও আমার টেনশনটা বেশি, তোমরা জানো। আর হাজব্যান্ড একটু বেরিয়েছে, ওরা একটা বন্ধুর বাড়িতে গেছে, এখনও আসেনি। ও
ও আর কি কিছুটা আমার কাজ আর কি হেল্প করে দিয়েছে। আর চিংড়ি মাছটা শুধু পারিনি কেন বলো তো বন্ধুরা, ও না চিংড়ি মাছের শিরাটা ফেলতে পারে না। আর আমি এবার চিংড়ি মাছের শিরা না ফেলে আমি রান্নাও করি না, আর আমরা খাই না শিরা না ফেলে। তো চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে শিরা ফেলে তবেই আমি রান্না করি। মানে দুটো শিরা থাকে দেখবে, একটা থাকে উপরে আর একটা থাকে পেটের কাছে। তো ওই দুটো শিরা ফেলি। যদি পেটের কাছে শিরাটা তোমরা নাও ফেলো, কিন্তু উপরে শিরাটা কিন্তু অবশ্যই ফেলবে। উপরে শিরাটা প্রচণ্ড নোংরা থাকে, আর ওটা খেলে পেট খারাপ করবে, শরীর একদম মানে পেটের পক্ষে খুবই খারাপ, যেটা আর কি বলে। তো সবসময় চিংড়ি মাছের শিরা ফেলে দেখাতে পিঁপড়ে না খুব জ্বালাতন করছে। তো চিংড়ি মাছের শিরা সবসময় ফেলে রান্না করবে, খোসা আর শিরা এটা ফেলতেই হয়। আমি ফেলি অন্তত, আমি কোনোদিন খাই না, আর আমার বাপের বাড়িতেও খাই না। আমরা সবসময় চিংড়ি মাছের খোসা মানে ছোটোর থেকে আমরা যেমন দেখে এসেছি, আর আমিও ছোটোর থেকে সেইভাবেই একইভাবে কাজ করি, আমার কাকিমাকেও দেখেছি। তো কী বলো তো বন্ধুরা, মানে চিংড়ি মাছটা তো একটু টাইম লাগে জানো খোসা ফেলে শিরা ফেলতে হয়। আর যেহেতু বড় বড় চিংড়ি ছিল তো অসুবিধা হয়নি। তো কচু শাকটা রান্না হয়ে গেছে, চিকেনটা হচ্ছে। শেয়ার করতে এই জন্যই পারছি না তোমাদের সাথে, যেহেতু মোবাইলটা চার্জে বসানো থাকছে তার জন্য। আর হাজব্যান্ড এখন আসেনি, ও আমাকে সকালে আর কি বাজার থেকে এসে না ও আমাকে মাংসের যে ঝোল করবো পাতলা, ওর আলু পেঁয়াজ আদা রসুন ছুলে দিয়েছে, আমি ছুরি দিয়ে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ টাজগুলো। মানে যেহেতু আমার সেলাইতে একটু ব্যথা হচ্ছে পেটে, তো সেই জন্য ও আর কি আমাকে হেল্প করে দিয়ে গেল। তা বলছি তুমি কি পারবে চিংড়ি মাছটা? এবার আমার হাজব্যান্ড না ও আবার শিরা ফেলতে পারে না। তা আমি বললাম ঠিক আছে, আমি চিংড়ি মাছটা ছুলে নেবো দাঁড়িয়ে দাঁড়িয়ে, তুমি তাহলে চলে যাবো। তো চলে গেছে, তাড়াতাড়ি চলে আসবে 12টার মধ্যে। আর আমি এই যে রান্নাটা করে ভাবছি স্নানও করে নেবো, কেন যেহেতু তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে, তো একটু বিশ্রামও করতে পারবো, তাই তো। তো বন্ধুরা সাথে থাকো, পরে কথা হচ্ছে, আবার মোবাইলটা আবার চার্জে বসাতে হবে। তো দেখো বন্ধুরা রান্না হয়ে গেছে, আর এখানে কিন্তু দুবেলার মানে এই যে ছোট গামলাটায় দেখছো, ছোট গামলার বাটিটার মধ্যে বিকালের, আর এটা হলো এখন মানে দুপুরেরটা। আর কচু শাক একটাতে রেখেছি, আর আমি রান্না করে এরকম দুটো বাটিতে করে রাখি, মানে দুপুরেরটা আলাদা থাকে রাতেরটা আলাদা থাকে। এই কারণেই আমার তরকারি নষ্ট হয় না, কোনো খাবার নষ্ট হয় না। আর আমি রাত 11টা 12টা যখনই আমরা খাই নষ্ট হয় না। আমি কিন্তু রান্না করি অনেক সকালে, আমার 10টা 10:30 থেকে 11টার মধ্যে রান্না কিন্তু কমপ্লিট হয়ে যায়, কিন্তু নষ্ট হয় না। কারণ কি জানো বলো তো, ঘাটাঘুটি হয় না। যদি একটা তরকারি তুমি বেশি একটা বাটির থেকে নিচ্ছ, আবার হাতাটা রেখে দিচ্ছ, চামচটা আর কি রেখে দিচ্ছ, তাহলেই কিন্তু বেশি নাড়ানাড়ি করলেই মানে নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমার নষ্ট হয় না। তো বন্ধুরা স্নান করেছি, পরে কথা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে আমার গোপাল সোনা। আর দেখো গলাটা তো চুলকাচ্ছিল না, একটু পাউডার দিয়েছি। আর হাজব্যান্ড এখনও আসেনি, শঙ্কু এখনও আসেনি, আসলে আর কি খেয়ে নেবো। মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ে যেহেতু ক্লাস করতে বসবে, আমি আর খাইনি, ও আসুক তারপর দুজন একসাথে খেয়ে নেবো। তো বন্ধুরা আজকে দুপুরের কী মেনু রান্না হয়েছে তোমরা দেখিয়ে দিয়েছি, তো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আর গরম, বৃষ্টি হচ্ছে না কিন্তু গরম কিন্তু কমছে না। বৃষ্টি একটু ওয়েদারটা আর কি রোদটা কম ছিল সকাল থেকে, কিন্তু তারপরেও গরম। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো এখন বাড়ি এসছে, এই যে এখন বাজে কটা জানো, 4টে বাজতে 10 মিনিট বাকি, এখন বাড়ি আসলো। তো এখন স্নান করছে, শঙ্কু বাড়ি এসে গেছিলো বললাম না। তারপরে খাওয়া দাওয়া হবে। আর মেয়ে তো এক্সাম দিচ্ছে, ওই পাশের রুমটা আছে, মেয়ে পরীক্ষা দিচ্ছে, মেয়েরও এখনও পরীক্ষা শেষ হয়নি। আর আমি এখানে একটু শুয়েছিলাম, কি করব। আর এখন এই যে স্নান করছে, বাইরেই করছে যেহেতু ওখান থেকে আসলো, তো আর ঘরে চান করছে না। তারপরে খাওয়া হবে, খাইনি এখনো, মেয়ের খাওয়া হয়েছে, আমাদের খাওয়া হয়নি। তো আসুক তারপর খেয়ে নিই, তারপর কথা বলছি। তো দেখো ফ্রেন্ডস এখন খেতে দিচ্ছে, এখন কটা বাজে জানো, 4টে বাজে, 4টে বাজে এখন খাচ্ছি। তারপরে ও ছুটির দিন বাড়ি তো আসলে একটু আগে, আমার হাজব্যান্ড একটু আগে এসছে, মেয়ে তো বললাম মেয়ে পড়ছে, তো এখনো খেতে দেবো আর কি। দেখেছো পুরো 4টে বাজে, 4:05, আর এখন খাচ্ছি। তো দেখো বন্ধুরা এখন আমরা দুজন খেয়ে নিচ্ছি, মানে আমার হাজব্যান্ড আর আমি দুজনে খাচ্ছি। মেয়ের তো খাবে না, মেয়ের তো খাওয়া হয়ে গেছে 12টার সময়। তো দেখো এখন খাবার বেড়ে নিচ্ছি দুজনেরটা। আর ও কী বলতো, ছুটির দিন আমাদের এতটা দেরি হয় না, কিন্তু যেহেতু ওখান থেকেই তো আসলো প্রায় 3টে 10-এ, তো এসে স্নান টান করে ফ্রেশ হয়ে এখন বাজে 4:05। বুঝতে পেরেছো, আমাকে তো এসে বকাবকি করছে, তুমি কেন বসে আছো। আমাকে ফোন করে অলরেডি বলে দিয়েছে ও যে তুমি খেয়ে নাও, তোমার ওষুধ আছে। তো আমি বললাম না, আর ছুটির দিনটা না একসাথে খেতেই ভালো লাগে। দেখো সারা সপ্তাহ তো একসাথেই খাই না, আলাদাই খাই, মানে একসাথে আমাদের খাওয়া হয় না, যেহেতু এখন আর হয় না। আমার সার্জারির পর থেকে, যখন আর কি সার্জারি হয়নি তখন আমরা একসাথেই খেতাম, কিন্তু এখন কী হয় বলো তো, আলাদা করেই খেতে হয়, মানে আমার আগে খেতে হয় যেহেতু ওষুধ থাকে। তো চলে এসছে, মাথা টাথা আসছে, আর আমি এখন খাবার নিয়ে যাচ্ছি।
তো বলছে আর কি, কেন তুমি ওয়েট করেছো আমার জন্য, তুমি কেন আগে খেতে পারোনি? তো আমি বললাম না, আজকে একসাথে খাবো। তো সেই জন্য দেখো আমারটা আর ওরটা বেড়ে নিয়েছে। এখন এইখানে আর কি আমাদের যে চিকেনটা ছিল এটা তো আলাদা করাই আছে। তো দেখো খাচ্ছি দুজনে। আর এরকম ছুটির দিনে একটু কথা বলতে বলতে গল্প করতে করতে খেতেই ভালো লাগে বলো। আর আমার না বন্ধুরা একটু মানে একদমই আমার একা খেতে ভালো লাগে না। কেউ যদি আমার সাথে খায় তাহলে ভালো লাগে। আমি একা খেতেই পারি না জানো, একা খেতে পারি না। একা আমি একটা রুমে একা শুতে পারি না জানো। কেন বলো তো, মানে লাইট জ্বালিয়ে আমাকে শুতে হবে, আমি অন্ধকারে অন্ধকারে আমি ভয় পাই, আমি অন্ধকারে শুতে পারি না। জানি না, আমার এটা ছোটোর থেকেই এরকম। তো বন্ধুরা খেয়ে নিই, তারপর পরে তোমাদের সাথে কথা হচ্ছে। সাথে থাকো আর আজকে বলে একটা দেখতে থাকো। সাথে কথা হয়েছে তখন ভাত খেলাম, কটা বাজে 4টের সময় তো ভাত খেলাম। তো দেখো এখন আমি একটু বেরোচ্ছি, মানে আমি বাড়ির কাছে একটা জায়গায় যাচ্ছি। আর জানো বন্ধুরা, আমাদের এখানে আজকে আবার দেখলাম আকাশে এই যে চাঁদের পাশে একটা ছোট কি বুঝতে পারছি না। তো তোমাদেরকে আমি পাঠাচ্ছি, তোমরা আমাকে বলবে, হ্যাঁ, কমেন্টে আমাকে জানাবে এক্ষুনি। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো এখন খেতে দেবো। এখন বাজে 8টা 10, মেয়েকে খেতে দেবো। মেয়ে অনেক আগে খেয়েছে, 12টার সময় খেয়েছে। বলেছিলাম না মেয়ের এক্সাম আছে, আর আমার শরীরটা বেশি ভালো না। তো সেই জন্য আজকে আমি বেশি মানে মোবাইলটা চার্জেও বসাতে পারছি না, চার্জ হচ্ছে না। আর দেখতেই পাচ্ছ যে শরীরটা খারাপ। তো সেই জন্য আজকে তোমাদের সাথে বেশি কিছু কাজ শেয়ার করতে পারিনি। তো বন্ধুরা চলো মেয়েকে খেতে দেবো। আর এদিকে মানে রান্না করেছি যে এটা গরম করবো, গরম করতে হবে, মেয়েকে যেটা খেতে দেবো। আর একটু গার্গিল করবো, গলাটা ব্যথা। তো দেখো বন্ধুরা মেয়েকে খেতে দেবো। তো আমি তরকারিটা গরম করে নিচ্ছি, মানে যে মাংসটা ছিল আর আরেকটা বাটিতেও একটু এক্সট্রা ছিল আর কি, ওটা একসাথে মিক্সড করে আর কি গরম করে নিচ্ছি। আর মেয়েকে খেতে দিই। আর আমার হাজব্যান্ড আবার একটু বেরিয়েছে, ও একটু আরেকটা বন্ধুর সাথে দেখা করতে গেছে সন্ধ্যাবেলা। আসলে কি বলতো, সারা সপ্তাহ তো দেখা করতে পারে না, কথা বলতে পারে না। তো ছুটির দিনটাই একটু বেরোয়। তো আগের রবিবারও বেরিয়েছিল, আর এই সপ্তাহে আমাকে বললো একটু বেরোতে হবে, কাজ আছে, তো গেছে। ঠিক আছে, এমনিতে সময় পায় না, তো গেছে একটু ঘুরে আসুক। আর আমি দেখো তরকারিটা গরম করে নিচ্ছি। আর আজকে না আমার রাতে আর খাওয়ার ইচ্ছা নেই। কেন বলো তো বন্ধুরা, ভাত খেয়েছি দেখেছো 4টে 5 তখন ভাত খেয়েছি। তো আজকে আর আমি আর ভাত খাবো না, হয়তো রাতে একটু মুড়ি খেতে পারি। ভাত তো আমি কিছুতেই খাবো না, আর মুড়িও খাবার ইচ্ছা নেই। কিন্তু হাজব্যান্ড যদি এসে একটু বকাবকি করে, তো একটু মুড়ি খেতে হবে। কেন বলো তো, রাতে আমার 2টো ওষুধ আছে, ওষুধ খেতে হয় 2টো। তো 2টো ওষুধ খেতে গেলে আমাকে একটু খাবার খেতেই হবে, কেন যেহেতু খাওয়ার পরে। তো বন্ধুরা দেখো মেয়েকে খেতে দিয়েছে, আর আমি এদিকে তরকারিটা গরম করা হয়ে গেছে। কিন্তু মুড়ির প্যাকেটটা না চালা হয়নি। আমি না মুড়ি কী বলো তো, মুড়িটা আর কি চেলে রেখে দিই। মুড়িতে না অনেক সময় সাদা সাদা দেখবে একটা মুড়িটা যে ভাজে একটা সাদা সাদা পাউডারের মতন থাকে। তো আমি না কী করি বলো তো বন্ধুরা, মুড়িটা আর কি এইভাবে একটা ঝুড়ি আছে, এই ঝুড়িটার মধ্যে করে আমি মুড়িটা না ভালো করে চেলে রেখে দিই একবারে ঢেলে। তাহলে কি হয়, ভালো হয়, সুবিধা হয়। আর বারবার তো ওইভাবে চালা যায় না, মুড়িটা নরম হয়ে যায়। তো দেখো আমি এইভাবে মুড়িটা ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আর কি চেলে নিচ্ছি। তারপরে মেয়ে তো দিকে খাচ্ছে, মেয়ের খাওয়া পেরা হয়েও এসছে। তো আমি মুড়িটা চেলে নিই, তারপরে একবার গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নেবো, কারণ রাতে যেহেতু আর খাবো না, আমার খাওয়ার ইচ্ছা নেই। আর হাজব্যান্ড পরে আসবে, তো ওর খাবারটা বেড়ে রেখেছি, বেড়ে আমি একবার এখানটা পরিষ্কার করে নেবো। কেন বলো তো, বারবার তো করবো না। তো বন্ধুরা আজকের ব্লগটা বেশি বড় করছি না, মানে এখানেই শেষ করছি, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো বন্ধুরা আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে, একটা করে লাইক করে, সাবস্ক্রাইব করে, কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থেকো। তোমরা তোমাদের পরিবারকে নিয়ে সবাই ভালো থেকো। শুভরাত্রি, টাটা। কাল দেখা হচ্ছে ঠিক সকাল 7টায় নতুন কোনো ব্লগে।